নমস্কার, আমি টিয়া। আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা। কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ দুপুর ওর হয়ে গেছে, মোটামুটি 12:10-15 মতো বাজে টাইম এখন। দেখো, আজকে আমি তোমাদের সঙ্গে একটা স্পেশাল জিনিস শেয়ার করবো। বলো, এটা কি ডিম বলতে পারো? এটা হলো ময়ূরপঙ্খী হাঁসের ডিম। কারা কারা এই ময়ূরপঙ্খী হাঁসের ডিম খেয়েছো কমেন্ট করে জানিও। কিন্তু আমি তো এই ময়ূরপঙ্খী হাঁসের ডিমের একটা রেসিপি বানাবো। তার জন্য প্রথমে আদা রসুন আর পেঁয়াজ আলু কেটে নিচ্ছি। এই দেখো, এই যে এইখানে ডিমটা আছে, ওইখানে আদা রসুন পেঁয়াজটা আছে, ভালো করে কেটে নিচ্ছি। কাটা ছেঁড়া হয়ে গেলে তারপরে আমি রান্না করে চলে যাব। কিন্তু এখানে এই শুধু হাঁসের ডিম না, এর সঙ্গে আর একটা জিনিস মেশাবো। তাই তার জন্য আমার ব্লগটা পুরো দেখতে হবে তোমাদের। খুব মজাদার ভিডিও আসতে চলেছে। দেখো, এটা আমাদের বাড়ির হাঁস বলতে পারো, বাড়িরই হাঁস। একদিন তোমাদের হাঁসের পুরো ব্লগটা দেবো, শেয়ার করবো। আজকে এই ডিমটার একটা শেয়ার করছি, চলো, ডিমের একটা রেসিপি। তাই দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। এটা একটা মাটির বাড়ির উপরে একটু বসে প্রথমে হাঁসের ঘর থেকে আমি ডিমটা তুলে নিয়েছি। তার জন্য হাঁসের ডিমটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তার জন্য তুলে এনে তোমাদেরকে দেখাচ্ছি। মানে ভালো করে ধুই করার পর তারপর রান্না করব। দেখো, এইদিকে দেখো পেঁয়াজ আলুগুলো তোমাকে দেখাচ্ছি। এদিকে আদা, এদিকে পেঁয়াজ, এদিকে রসুন, এই দেখো এদিকে আলু আর পেঁপে কাটছি। পেঁপেটা অল্প করে দেবো অবশ্য। এই যে বন্ধুরা, দেখো, প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। তারপরে ওই পেঁয়াজটাকে ভালো করে লাল করে বেরেস্তার মতন ভেজে নিয়েছি। তারপরে আমি ডিমটাকে ভাজবো। তাই ডিমটা লাল লাল না, হালকা একটু নেড়ে নেব এই পেঁয়াজ বেরেস্তার সঙ্গে। তার জন্য আমাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে ডিমটা গায়ে লেগে না যায়। আর হাঁসের ডিমটা তোমরা হয়তো জানো অনেকে, আর অনেকেই জানো না। হয়তো হাঁসের ডিমটা ভালো করে সিদ্ধ ঠিকঠাক না করলে ওটা ছালটা ছিঁড়ে যায়। তার জন্য আমি ভালো করে ডিমটাকে নাড়াচাড়া করছি। এই দেখো, মাটির উনুনে রান্না করছি। ওইদিকে কাঠ জ্বালানি আছে, বাঁশ জ্বালানি আছে, আর মাটির উনুনে রান্নাটা করছি। দেখো, কড়াটা বেশি হিট হয়ে গেছিলো, তার জন্য আমি জ্বালানিটা একটু বের করে নিয়েছিলাম। আর ওইদিকে আমার ডিমটা হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি, যাতে হালকা করে তেলে হালকা অল্প করে ফ্রাই করতে হয়, সেরকমই করে নিয়েছি। এই দেখো, ভালো করে বেরেস্তাটা করে নিয়েছি, কারণ এই রান্নায় আমি বেরেস্তাটা দেবো। বেরেস্তার সঙ্গে আর একটু অল্প করে তেল দিয়ে দিলাম। এরপর কি কি দিতে থাকি তোমরা দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে। বেরেস্তাটা আর একটু তেল দিয়ে মিক্সড করে নিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। তারপরে কি করতে থাকি বলো তো? দেখো দেখো বন্ধুরা, এখানে একটু আদা, একটু রসুন বাটা এখানে দিলাম। দেখো, আদা রসুন বাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর তারপর দেখো গাইস, খেতে খুব সুস্বাদ লাগবে। তার জন্য আমি তোমাদেরকে দেখালাম যে প্রথমে পেঁয়াজটাকে ভালো করে বেরেস্তার মতন ভেজে নিতে হবে। তারপরে ওই তেলে একটু ডিমটাকে হালকা করে ফ্রাই করে নিতে হবে। তারপর দেখো, একটু অল্প করে আদা, একটু রসুন বাটা দিতে হবে। দেখো, তারপরে পুরো গায়ে গায়ে বেশি অল্প তেল দেওয়া যাবে না। এরপর অল্প করে একটু জল দিয়ে হালকা করে আলতোভাবে নেড়ে দিতে হবে, কারণ জলও যেন বেশি না থাকে, একবারে গায়ে গায়ে। তারপরে কি দেবো বলো তো বন্ধুরা? রে বাবা, যেটা না দিলে রান্নার মুখরোচ স্বাদ টেস্ট হবে না। যারা তো লঙ্কা প্রিয়সী তাদের তো কথা ছেড়ে দাও, আর যারা তো অল্প লঙ্কা খাও, কি বলো বন্ধুরা, আমাদের মাংস বলো, মাছের ঝোল বলো, ডিমের ঝোল বলো, লাল লাল ঝাল ঝাল না হলে খুবই টেস্টি হয় না। তার জন্য আমি ভাবলাম আর একটু লঙ্কা দিলে ভালোই হয়।
অল্প হয়ে গেছে লঙ্কাটা, তার জন্য আবার একটু লঙ্কাটা দিয়ে দিলাম। দেখো এরপর অল্প অল্প করে একটু নাড়াচাড়া করে, অল্প করে, বেশি না, অল্প করে একটু নাড়াচাড়া করে অল্প করে একটু জল দিয়ে দেবো। দেখো হালকা করে একটু ফুটে যাবে, তারপর কি কি দিতে থাকি দেখতে থাকো। কারা কারা এরকম রেসিপি বানিয়ে খেয়েছো কমেন্ট করে জানিও। এরপর বাড়িতে অল্প করে চিকেন ছিল, প্রায় 5-6 পিসের মতো। কারণ এই যখন বাড়িতে অল্প একটু মাংস বেঁচে যায়, কাঁচা মাংস, তারপর কোনো ডিমের ঝোল হলে আমাদের বাড়িতে ডিমের ঝোলের সঙ্গে অল্প করে মাংস মিক্সড করে রান্না করা হয়। কিন্তু এমনিতে মাছের ঝোল অন্য কিছু, যেগুলোতে মাংস চিকেন পকোড়া বানানোর জন্য, এইটা বানানোর জন্য থেকে আর সেরকম সময় আর হয়ে ওঠেনি বানানোর জন্য, তার জন্য থেকে যায়। সেই অল্প করে আজকে এই হাঁসের ডিমের সঙ্গে রান্না করব। এই দেখো 2-3 পিস ছিল, ওটাই দিয়ে দিলাম। খেতে খুবই সুস্বাদু হবে। এই রেসিপিটা আগেও অনেকবার বানিয়েছি, তার জন্য আজ তোমাদেরকে শেয়ার করলাম যে আমি আজকে কিভাবে এই হাঁসের ডিমের সঙ্গে মাংসটা কিভাবে রান্না করি। পুরো মানে পুরো একবারে সিম্পল রান্না, একদম বেশিও তেল মশলা ঝাল কিছুই ভাল লাগবে না। অল্প অল্প করে সব কিছু দিয়ে দেখো নাড়াচাড়া দিয়ে, এবার মাংসটাকে একটু নাড়াচাড়া করে আবার একটু জল দিয়ে আবার একটু কষিয়ে নেব। এই যে মশলাটাই কষাবো, এই মশলায় কষাতে কষাতে একটু তেল ছেড়ে দেবে, তারপরে সব জিনিস দিয়ে দেবো। সব জিনিস মতলব এতে আমি পেঁপে দিয়েছি আর আলু দিয়েছি আর ডিম দিয়েছি। তাই দেখতে থাকো, এই রেসিপিটা খুবই লাগবে সুস্বাদ খেতে। কারা কারা এরকম বানিয়েছো কমেন্ট করে জানিও তো বন্ধুরা। এবার দেখো, এবার আমি আলু আর পেঁপে দিয়ে দিলাম। এই পেঁপে আর আলুটাকে হালকা করে 2-1 বার নাড়াচাড়া করে, বেশি নাড়াচাড়া করার দরকার নেই। না, তোমার যদি সময় থাকে তাহলে তুমি করো, কোনো ব্যাপার নেই। আর যদি না সময় থাকে, দেখো এবার আমি করা তো আমার কমপ্লিট। কারা এরকম এরকম বানাও আমায় কমেন্ট করো। আমি তো সারাদিনে যা কিছু করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে ভালোবাসি, তার জন্য আমি শেয়ার করি। দেখো গাইস, এই কথা বলতে বলতে জলটা টেনে গেল। দেখো কি সুন্দর হয়ে গেছে। এটা কি বলবে অল্প চিকেনের মাংস। দেখো কি সুন্দর সুস্বাদ, আমার তো দেখেই লোভ লেগে যাচ্ছে। এডিট করতে বসে বলছে এক্ষুনি যদি পেতাম রে খেয়ে ফেলতাম। দেখো এবার একটু ঢাকা দিয়ে দিব। ঢাকা দেওয়ার আগে একটু দেখে নাও ভালো করে। আমি তোমাদেরকে নিচের দিকে আরেকবার নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। তোমরাও এরকম বানিয়ে খাবে, খুবই টেস্টি লাগে, খুবই সুস্বাদু লাগে। আমি তো বাড়ি এরকম বানিয়ে খাই প্রায় সময়। তোমরা কারা কারা এরকম বানিয়ে খাও কমেন্ট করে জানিও বন্ধুরা। ওকে বন্ধুরা, টাটা।